ছোট্ট একটু জায়গা, আর সেই ছোট জায়গার মধ্যে ছোট ছাদে আমরা কত বড় একদম সবুজের অরণ্য তৈরি করে তুলতে পারি, সেগুলো সত্যি চোখে না দেখলে বিশ্বাস হয় না। আর আমরাই আবার সেই ছাদের মধ্যে সৌন্দর্য বাড়াতে গিয়ে সেখানে করে তুলি ছোটখাটো ফোয়ারার ব্যবস্থা। জল স্টেজ বাই স্টেজ ওপর থেকে নেমে চলেছে, তাতে হয়েছে নানা রকম যেগুলো জলজ পানা, সেই ধরনের উদ্ভিদ। দেখুন ছোট্ট ছাদ, তাতে কিন্তু যতখানি পেরেছেন সবুজের জন্য চেষ্টা করে চলছেন। আর সেই সবুজের মধ্যেই একটি গাছ, সেটি হচ্ছে টরনিয়া, খুবই পলকা গাছ বলতে পারেন, কিন্তু তার ফুল অনবদ্য। ঠিক সেই রকমই একটি ছাদ বাগানে আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। আর সেটি আমাদের কলকাতার মধ্যেই, কলকাতা সল্টলেক এরিয়া। আর সল্টলেকে কম বেশি আপনারা অনেকেই তাকে চেনেন, মোটামুটি সবুজ প্রেমী নামেই সকলে জানেন। তিনিও কিন্তু খুব সুন্দর গাছ করেন। আজকের দিনে আমরা বলি যারা গাছ করতে পারেন, মানে করা উচিত, নতুন প্রজন্ম, তারা যতখানি না আগ্রহী, তার থেকে বেশি আগ্রহী কিন্তু কাজ করতে এসে দেখলাম যারা আজকের দিনে আমাদের শেখাবেন তারাই। আমি চাই আগত দিনগুলো নতুন নতুন সবুজ প্রেমী তৈরি হোক, আর ইয়াং জেনারেশন, সেই যে জেনারেশন এটাকে তুলে ধরতে পারবে, যাদের খুব দরকার আজকের দিনে আমাদের পৃথিবীর বুকে, তারা যেমন অন্যান্য অ্যাক্টিভিটিতে পারদর্শী হয়ে উঠছে, টেকনোলজিতে হয়ে উঠছে, তেমনি কিন্তু সবুজের দিকেও বার্তা তাদের কাছে রইল। তারাও যেন একটু হলেও চিন্তিত হয়ে ওঠেন কি করে সবুজায়নটাও করা যায়। যতখানি পারবেন সেটির দিকে নজর রাখুন। আর আসুন দেখে নিই আজকের ছাদ বাগান। আজ কথায় কথায় চলে এসেছি মালবিকা দির বাড়ির ছাদে। আর তার ছাদে এসে যে গাছগুলো দেখছি, যেগুলো সচরাচর সকলে করে তুলতেই পারি না, আর এত সুন্দর রূপ তার ফুলের, সত্যি অনবদ্য। ওনার মুখেই শুনবো এই গাছপালা নিয়ে ওনার যে বিবৃতি থাকবে আজকে গাছপালা তৈরি করার জন্য, ঠিক কিভাবে কি করছেন আর কতখানি সময় দেন। সময় তো খুব বেশি যে দিতে পারি এখন তা নয়, কিন্তু গাছপালার আগ্রহটা বরাবরই। যখন ছোট ফ্ল্যাটে থাকতাম তখনও একতলায় ফ্ল্যাট কিনেছিলাম যে গলিটা পাবো বলে, সেখানে গাছপালা করতে পারবো। আর এখন তো এখানে এসে এখন স্বাভাবিক বেড়েই যাচ্ছে। এখন তো আমি নিজেই বলি যে অ্যামাজনের জঙ্গল হয়ে গেছে, রাজধানী হয়তো খুঁজেই পাওয়া যাবে না কাউকে কোথাও ঢুকে থাকলে। তো সকালের দিকে উঠেই আগে প্রথম কাজই হলো ওপরে চলে আসা, যতক্ষণ সময় দেওয়া যায়। এখন তো বৃষ্টি পড়ছে, না হলে বেশ মানে ঘন্টা দেড়েক তো থাকি, তারপরে আস্তে আস্তে নিচে নামি। তারপরে বিকেলের দিকেও সুযোগ পেলেই চলে আসি, এইভাবেই চলছে। লোকে বলে গাছ করতে গেলে নাকি মন ভালো থাকে, আপনার কি মনে হয় সত্যি মন ভালো থাকে? মন ভালো থাকে। আমি খুবই অসুস্থ, মানে 2024-এ মিরাকল বলতে পারেন। ডাক্তাররাও ভাবিনি যে আমি বেঁচে ফিরবো, মানে একেবারেই ভেন্টিলেশন থেকে ফিরে আসা। কিন্তু এই গাছ নিয়ে কাজ করি আর আমি পড়াই, এই দুটো জিনিসের জন্য আমি বোধহয় এখনো ভালো আছি। না হলে যা সমস্ত রোগের বর্ণনা, মানে সেগুলো কমই শোনা যায়। কিন্তু এই ফুল দেখলেই তো সকালবেলা উঠে এসে যেই দেখি যে ফুলগুলো ফুটে আছে, তখন তার একটা আলাদা এনার্জি এসেছে। কিন্তু এই গাছ নিয়েও তো প্রচুর পড়াশোনা করতে হয়, নয়তো গাছ তো করা সম্ভব নয়। গাছ বন্ধু হওয়াতে অনেক কিছু শিখতে পারি, অনেকের কাছ থেকেই শিখেছি। যেমন অর্কিডটা মেইনলি ওই প্রসেনজিৎ অর্কিডও অনেক কিছু আমাকে শিখিয়েছিল। তারপরে এখন বাপি ভাই আছে, ও তো গাঁদা, চন্দ্রমল্লিকা এরকম হেল্প করে। তারপরে নানান রকম কর্মশালাগুলোতেও যাই, যখন অনেক কিছুই শিখতে পারি যে কিভাবে কি করব, বা হেল্প পোস্টেও অনেক সময় জানতে পারি। তো এইভাবেই চলছে। আমাদের ভিডিও দেখা হয়? হ্যাঁ, দেখি। ভালো লাগে সবারই, হ্যাঁ, সবার ভিডিওই আমি চেষ্টা করি যখনই সুযোগ পাই
ভিডিওগুলো আমি দেখি। না, আমার তো মনে হয় সব জিনিসই নজর রাখা দরকার হ্যাঁ। আর বোঝা দরকার, যদি যেটা অ্যাপ্লিকেবল সেটা ডেফিনেটলি করুক। হ্যাঁ। সব সময় যে আমি ঠিক বলছি বা অন্য একটা না, জায়গায় না। ঠিক বলছে সেটা নয়, জাস্টিফাইড হওয়া উচিত। যাই হোক, এই যে গাছ, এই যে গাছটি আমরা দেখছি, হুম। সত্যি সকলে আমরা এতদিন ধরে এই গাছটিও যদি একটি ছবি তুলে আপনাদের পাঠাই বলবেন ইয়ার হুম। সেরকম ভাবেই ফুটেছে গাছের ফুলটি, আর হয়তো আর আমাদের এনাকে জন্যই কিন্তু আজকে আপনাকে ফুটিয়ে দিতে হবে, এটা ফুটিয়ে দিতে হবে। যে কিছু এই গাছ। ফুটবে না, হুম। একে ফুটিয়ে দিতে হবে। আজ আর আমি সময় পাইনি ফোটানোর, এটাকে মনে হয় রেন ড্রপ মনে হয় এই গাছের জানি না, আইডিটা তোর একটু এরম করে ছড়িয়ে দিলেই ও ছড়িয়ে ফুটে যায়। হ্যাঁ, মানে এতই অলস শুনি যে ওনাকে না ফোটালে না, এই ধরনের গাছগুলো শীতেতেই বেশি হয়, এটা ব্লুম করতে চায় না, হ্যাঁ, আর শীতেতেই ব্লুমিংটা ভালো হয়, আর হ্যাঁ। প্রচন্ড সুন্দর তার রং। কিন্তু হ্যাঁ, কিন্তু ওই রোজ সকালে ওকে একটা করে হয়, আর হ্যাঁ, ফুটিয়ে আচ্ছা। দিতে হয় ওকে বাহ, কিছু। অনেকগুলো আইডি এখানে রয়েছে আপনার। হ্যাঁ রয়েছে, এখন তো আবার এই বৃষ্টির জন্য অনেক কুড়িয়ে ঝরে যাচ্ছে। জবার সঙ্গে সঙ্গে বোগনভেলিয়া গাছও দেখছি বেশ কম বেশি অনেকগুলো আইডি এখানে দেখতে পাচ্ছি আমরা করেছেন আপনি। এই সব কি নিজের হাতেই পরিচর্যা একদম? না, আমার মালি আসেও সপ্তাহে একদিন আসে, আচ্ছা। এসে যা কিছু দাওয়া টাওয়ার কীটনাশক বা দাওয়ার, কিন্তু ওকেও বলে দিতে হয় এটা করো ওটা করো। একটু বিরক্তই হয় বোধহয়, কিন্তু যেহেতু আমি একটু কর্মশালাগুলোতে ঘুরি, একটু জানতেও পারি, কাজেই ওকে বলতে হয় এটা করো, করে দেয়। আর বাকি দিন তো আমি আছি, যা গরমে, প্রচন্ড গরমে দুবেলা জল দেওয়া, সেটাও এতগুলো গাছ, বুঝতেই পারেন, কিন্তু না হলে তো হয় না। তবে এইবার মানে বৃষ্টিতে আমার অনেক ইয়ে হয়েছে, বেগুনগুলো সেরকম ভাবে বড় হচ্ছে না। মানে লেবু খুব হতো আমার, এখন দেখছি লেবুটাও একটু কমে গেছে। গাছে কি এটি প্রথম পেয়ারা নাকি? হ্যাঁ, এইটা প্রথম, এই গাছটা নতুনই লাগানো, আগের তো সব গাছ আমার শেষ হয়ে গেছে। আচ্ছা। পেয়ারা গাছ, সবেদা গাছ সবই ছিল, মোসাম্বি প্রচুর হতো, কিন্তু বললাম না যে কোনো গাছ নেই, এগুলো সব নতুন বসানো, সব নতুন করে আবার করা। নতুন করে। এই কলা গাছটাও ছিল, কলা গাছটা বেশ বড় হয়ে গেছিল, মানে নিচে লোকে যেতে যেতে বলতো বাবা 3-4 তলার ছাদে কলা গাছ, তখন এসব ছিল না তো, কলা গাছই হতো, ওটাকেও তো শেষ করে দিয়ে গেছিল। মানে এই নেটটা কি শুধুমাত্র হনুমানের উপদ্রবের থেকে বাঁচার জন্য? শুধু হনুমানের জন্য, মানে কিছু ছিল না। আমি রোজ সকালে উঠে কাঁদতাম দেখে দেখে যে কিচ্ছু নেই, সব পুরো বাগান মরুভূমিতে পরিণত মরুভূমি। করেছিল। মানে এক একটা গাছকেও 3-4 করে ভেঙেছে। আর বললাম না যে এই যে এখানে আছে আপেল গাছটা, দেখুন লম্বা হয়ে উঠছে, ওই যে পেছনে এই যে আপেল গাছটা, ওই যে এই আপেল গাছের গোড়া তুলে তখন ওইটা ওইখানে ছিল, ওর তলায় লুকিয়ে দিয়ে গেছিল। মানে ওদেরও খাবারের দরকার, সেই খাবার এখান কোনো জায়গায় পাচ্ছে না, প্রকৃতি দিতে পারছে না, এখানে গাছের বাড়ির ছাদে উপদ্রব। যাই হোক, আপনার এই গাছটির কি নাম? এটা বোধহয় কি টাইপের টগরই বলে একরকম, আবার কেউ জুইও বলে, এগুলো ইংলিশ নাম একটা কি আছে, দেখতে ভালো লাগে, প্রচন্ড সুন্দর হ্যাঁ, দেখতে খুব ফুলটি। সুন্দর দেখতে। এটা আমি নিয়ে এসেছিলাম, পুরীতে গিয়েছিলাম, যে হোটেলে উঠেছিলাম ওখানে ছিল এটা, তো মালিকে বলাতে ও আমাকে একটাই চারা দিয়েছিল, কিন্তু তার থেকে বেশ অনেকটাই হয়ে গেছে। পদ্মর কুড়ি এসছে, একটা দুটো হয়ে গেছে, এখন আবার কুড়ি এসছে, ডালিমও কিছু ধরেছে, এখানেও একটা আছে কোথায়। বেদানা। আগে তো অনেক বড় বড়ই হতো, এখন তো দেখবেন পেছনটা। করলা অনেক খেয়েছি, করলা, ঝিঙে এসব হয়েছে অনেকই। পেঁপেও ধরেছে, পেঁপেও সব পেঁপে খেয়ে গিয়েছিল, এখন আবার দেখছি পেঁপে ধরছে। বাড়ির ছাদে পেঁপে, করলা, কলা গাছ, আর তাতে ফল হবে, যাতে তোমরা ছোট একটুখানি হলেও অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার ওইটা, অনেক বড় পাওনা ওটা। করলা বেশ বড় বড়, আর ঢ্যাঁড়স প্রচুর হয়েছে এবার, ঢ্যাঁড়স, বরবটি এসব খুব হয়েছে। দিদি, এই গাছটা দেখছি, এই গাছটা আমরা শুনেছি কিছু কিছু গাছ আছে যেগুলো কীট পতঙ্গ কিছু খেয়ে বেঁচে থাকে, সেই ধরনের গাছ না এটা? হ্যাঁ, এটা কলসপত্রী বা পিচার প্ল্যান্ট, ওর মধ্যে যদি যে কোনো পোকা ঢুকে গেলে ওর মুখটা বন্ধ হয়ে যায়। বেশ কিছু পোকা মনে হয় রয়েছে এর মধ্যে, আছে হয়তো, নিয়ে তারা এ হয়েছে। হ্যাঁ, ওই একদম মুখটা বন্ধ করে দেয় আর চাপে পড়ে যায়। আর আর এই গাছটা আমি পাহাড়ি গাছ, এটা আমি নিয়ে এসেছিলাম 1 বছর আগে,
যে দেখে সেই অবাক হয়ে যায় যে এই ওয়েদারে তুমি কি করে এটাকে বাঁচালে। মানে আছে বেঁচে এখনো, অনেককে আবার আমি একটু দিয়েছি, কিন্তু তারা বাঁচাতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমার কাছে ও থেকেই আছে পাহাড়ি গাছ। আর এই যে হলুদ রঙের অর্কিডটা, এটার বয়স 22 বছর। 22 বছর? 22 বছর। এটা প্রথমে ওই ডাবের খোলার মধ্যে ছিল, তারপরে ওটাকে চেঞ্জ করে এখন এতে দিয়ে দিয়েছি। কিন্তু একই ভাবে আর দুটো তিনটে স্টিক একসঙ্গে বেরোয়, মানে যত এরপরে অর্কিড নিয়েছি কিন্তু তার থেকেও বেশি ফুল এ আমাকে দিয়ে যাচ্ছে, কোনো সময় নিরাশ করে না, বছরে 2বার 3বারও স্টিক বেরোয়। এই গাছটার গ্রোথ দেখলেও বোঝা যায় সত্যি গাছ কত সুন্দর রয়েছে, আর একদম জল দেয়া নিচে, একদম সেলফ ওয়াটারিং সিস্টেমে রয়েছে, কন্টিনিউয়াস ময়েশ্চার রয়েছে ওর। এরও দেখুন না কত ইয়ে বেরিয়েছে। এই গাছগুলো ফুল হয় প্রচুর তো? হ্যাঁ ফুল হয়, আর এইসব হয়ে এই শেষ হয়েছে, আবার এসেছে, আবার এসেছে ওই একটা করে লট। এই যে এই সবুজ গুলো বেরোচ্ছে, তার মানে আসবে এখন। এটাতেও খুব সুন্দর ফুল দিয়েছে অনেক দিন পর্যন্ত। মানে একটা সময় হয়েছিল যে পুরো প্রত্যেকটা অর্কিডে ফুল, আর এটাকে জলের মধ্যে রেখে দিয়েছি, দিব্যি আছে। বাহ, ড্যাফিলিয়াম এ আমাকে 6 মাসে ফুল দিয়েছিল এইটুকু গাছে। আর ওটা তো গোল্ডেন শাওয়ার। যায় এরকম গোল হয়ে নিচে থেকে দেখলে বোঝা যায়। আর এখান থেকে ওপরের ওই বোগেনভেলিয়া ইচ্ছে করেই বের করে দিয়েছি ওগুলোকে। এটা ঝুমকো জবা যেটাকে বলে না, লণ্ঠন লণ্ঠন হলুদটা, আর এইটা হচ্ছে লাল লাল, আর এটা সব ওপরেই ওই যে প্যাশন ফ্লাওয়ার। হ্যাঁ, রাখি ফুল। এটা বাইরে চলে গিয়েছিল, আমি আবার ওটাকে টেনে টুনে মালিকে দিয়ে ঢুকিয়েছি। আচ্ছা, ওপরের কিছু ডগা কেটেও দেয়া হয়েছে। হ্যাঁ, না হলে পুরো ওপরেই চলে যাচ্ছিল। লালও আছে এর সঙ্গে, লালও আছে, ওটা ব্লু আছে, ব্লু আর সাদা, লালও আছে। আমি একটা কথা বারবার বলি, গাছ করতে গেলে আমাদের ধরতে হয় কিছুটা হলেও ধৈর্য, আর গাছ সম্বন্ধে ছোটখাটো কিছু টিপস আমাদের মাথায় রাখা প্রয়োজন হয়। সেগুলো করতে পারলেই আমাদের কিন্তু বাগান বা আমাদের বাড়ির ছাদ হোক বা উঠোন, সেগুলো হয়ে উঠতে পারে সবুজ। আর সেই একই বার্তা আমি দিদির কাছ থেকেও পেলাম, দিদিরও সেই একই মতামত। গাছ সম্বন্ধে কিছু না কিছু জেনে আলোচনা করে, সেটি নিজে করতে না পারুক, অন্য কাউকে দিয়ে সেই জায়গাটি গাছের উপরে সেটা করে আর তার পরিচর্যা করে। দিদি, এই যে শীতকাল আসছে, শীতকালে মোটামুটি চন্দ্রমল্লিকা দেখলাম ছোট ছোট হয়েছে, তা সে গাছও রেডি হয়ে যাবে। সেটা হয়ে যাবে। সেগুলো নিয়েও আশা করি খুব ভালো একটি লোকের কাছে তুলে ধরার মতন ভিডিও আমরা দেখতে পাবো। চন্দ্রমল্লিকা গুলো সবই কিন্তু আমাকে বাপি ভাই গিফট করেছে। আচ্ছা, ওই দিয়েছে আমাকে, কিভাবে লাগাতে হবে সেটাও বলে দিয়েছে, ওর পরামর্শ অনুযায়ী ওগুলো লাগিয়েছে। আবার তাতেও নেই, 2-3 দিন অন্তর অন্তরই ভিডিও করে দেখাতে হবে গাছগুলো কেমন অবস্থায়। বাহ, এই তো এত সুন্দর একজন শিক্ষক পাশে একদম পুরো ফুল গাইডেন্সে গাছ করাচ্ছেন, এটাই সবথেকে বড় পাওনা আমাদের সকলের জন্য। আর আমরা তো আগে থেকে কখনো চন্দ্রমল্লিকা বসাইনি, কিন্তু এবার বলে দিদি বসিয়ে দিন, কাজেই বসিয়ে দিলাম, না হলে আরো পরে করি। তো শীতের ফুল কিন্তু আমি সব রকমই করি, গোলাপ তো আছেই, আর চন্দ্রমল্লিকা, ডালিয়া সবই করি। ভালো লাগে আর কি, শীতের ফুল তো আলাদা। নিশ্চয়ই নিশ্চয়ই এইরকম ছাদ বাগান নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরো একটি কোনো বাড়ির ছাদে, অথবা যে কোনো নার্সারিতে, ঠিক দুপুর 1টায় অমিতের সাথে, অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকুন, খুব সুন্দর করে বাড়ির ছাদ বাগান করুন। দেখা হবে আপনাদের সাথেও। নমস্কার।